আপনাদেরকে দেখাবো আজ অ্যামাজন জঙ্গলে দুই বন্ধু মিলে কিভাবে মধু সংগ্রহ করে। মধু সংগ্রহ করা অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক কাজ। অ্যামাজন জঙ্গলে নানান জীবজন্তু বাস করে। বিভিন্ন প্রজাতির মৌমাছি অনেক মোটা মোটা গাছের মুখ ডালে চাক বেঁধে মধু সংগ্রহ করে। দুই বন্ধু মিলে ঠিক করলো তারা সেই অ্যামাজন জঙ্গলে মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করা। এইখানে মধু সংগ্রহ করতে হলে লাগে রশি এবং তাই এই রশির মাধ্যমে মধু সংগ্রহ করা যাবে অনায়াসে। অ্যামাজন জঙ্গলে মানুষ আসে না প্রায়, এখানে নানান প্রজাতির জীবজন্তু বাস করে এবং তাই তারা জীবজন্তুগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মানুষগুলো কি করছে। আর মৌমাছিগুলো বৃহৎ জঙ্গলে মোটা মোটা গাছের মুখ ডালে মৌমাছির চাক বাঁধা করে, যেখানে মানুষের ওঠা খুবই কষ্টসাধ্য। মৌমাছির চাক থেকে মৌমাছিকে সরাতে হলে ধোঁয়া তৈরি করতে হবে। এই ধোঁয়ার জন্য শুকনো কিছু গাছের ডাল, সেই ডালের উপরে কাঁচা ডাল দিয়ে ধোঁয়ার সৃষ্টি করা হয়। সেই ধোঁয়ার মাধ্যমে চাক থেকে মৌমাছিকে সরানো খুবই সহজ। এখন প্রথম কাজ হলো সেই কাঁচা ডালের ভিতরে শুকনো ডাল আগুন ধরিয়ে ধোঁয়া সৃষ্টি করা। এই ধোঁয়ার সৃষ্টি করার যন্ত্রকে বলা হয় বুম। অবশেষে সেই বুম তৈরি করা হয়েছে। এই গাছে ওঠার জন্য লাগে রশি। অ্যামাজন জঙ্গলের মোটা মোটা গাছের যে শিকড়গুলো, সেগুলো রশির মাধ্যমে কাজ করা হয় বা রশি হিসাবে ব্যবহার করা হয়। এটা অনেক শক্ত এবং মজবুত হয়ে থাকে, তাই অনায়াসে রশির কাজ করা যায়। তো দুই বন্ধু মিলে সেই রশি, বোম, চাকু এবং বালতি নিয়ে বিশাল মোটা গাছে মগ ডালে উঠতে লাগলো। এখানে মগ ডালে গাছের শিকড় যেটা দড়ি বানানো হয়েছে মোটা ডালে এমনভাবে বাঁধা হচ্ছে যেন পড়ে না যায় এবং বিপদের সম্ভাবনা না থাকে। এখানে খুব সাবধানতার সাথে উঠতে হয়। কোনো কারণে পা পিছলে পড়ে গেলে বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমরা এক বন্ধু অপর বন্ধুকে সহযোগিতা করে উপরে ওঠা হচ্ছে।
খুবই সাবধানতার সাথে একটু একটু পায়ে মৌমাছির চাকের কাছে দুই বন্ধু মিলে যাচ্ছে। চাকটি অনেক বড়, সুতরাং অনেক মধু পাওয়া যাবে মনে হচ্ছে, এবং বুমের মাধ্যমে মৌমাছির চাক থেকে মৌমাছিকে তাড়ানো হচ্ছে। অ্যামাজন জঙ্গলে নানান প্রজাতির ফুল থেকে সংগ্রহ করা এই মধু, তাই বাজারে এর চাহিদা আছে প্রচুর। মৌমাছির চাকের উপরের অংশে মধু থাকে না, এখানে থাকে মলমূত্র এবং মৌমাছির ডিম, তাই উপরের অংশ ফেলে দিয়ে নিচের অংশ যেখানে মধু জমা থাকে সেটা সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। মৌমাছির চাক গাছের সাথে যে অংশ লেগে থাকে সেখানেই মধুটা থাকে বেশি, সুতরাং গাছ থেকে পুরা পরিষ্কার করে সেই মধুটা চাকটাই সংগ্রহ করা হয় বেশি এবং খুব যত্ন সহকারে। মৌমাছি ধোঁয়া সহ্য করতে পারে না, তাই ধোঁয়াতে মৌমাছি এদিক সেদিক ছোটাছুটি করতে লাগে। তারা কামড় দেওয়া ভুলে যায় এবং পাগলের মতো ঘোরাফেরা করে। এই সুযোগে মৌমাছির চাক অনায়াসে কাটা সহজ হয়ে যায়। মৌমাছি বিশাল আকারের গাছের উপরে এমনভাবে মৌচাক তৈরি করে যেন এর সন্ধান কেউ না পায়। এখানে বড় এবং ছোট ছোট মধুপাড়া সংগ্রহ করা শেষ এবং খুব সাবধানতা অবলম্বন করে গাছ থেকে খুবই আস্তে আস্তে নামতে হয়। কোনো কারণে পাও পিছলে গেলে বিপদের সম্মুখীন হতে হবে। অবশেষে কাজ সাকসেস এবং এই মধু চাক থেকে আলাদা করে বালতিতে রেখে বাজারে সংগ্রহ করার জন্য উপযোগী করানো হচ্ছে। আজ এই পর্যন্তই। নেক্সট টাইম আপনারা আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এবং ফলো বাটন চাপ দিয়ে রেখে ধন্যবাদ।